আর আমাদের সোশ্যাল মিডিয়াটা আমার ফোনেও ছিল, ওর ফোনেও ছিল। ও যখন তখন এসে ও বলতে পারতো আমার বিষয়টা, যে রুম্পা মুঝে ধোকা দে রাখি, এরকম বলতে পারতো। আমাদের মধ্যে কোনো খোট ছিল না, ভালোবাসার কোনো খোট ছিল না আমাদের মধ্যে। তোমরা ভিডিওগুলো দেখো, হ্যাঁ লাস্ট ভিডিওগুলো এর জন্যই ও কিছু কিছু কাজবাজ করছিল, আমার সেটা ভালো লাগছিল না, সত্যি ভালো লাগছিল না। এটা কোনো বইয়েরই ভালো লাগবে না, যার স্বামী ওরকম করবে তারই ভালো লাগবে না। আমার ওটাই হয়েছিল, ভালো লাগতো না। যা অনেককে হেল্প করেছে, হেল্প করতে ভালোবাসতো, হেল্প করেছে, কিন্তু নিজেরটা রেখে হেল্প করেনি, সেটা আমি কেন মেনে নেব বলো, কেন মেনে নেব? আমি জানি না, এরপর আর লাইভ আমার আসার ইচ্ছা নেই, আমার ওয়াইটিতে কাজ করারও ইচ্ছা নেই, বিশ্বাস করো আমার ওয়াইটিতে একদম কাজ করার ইচ্ছা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি, যে মানুষ শুনতাম বেঁচে থেকে শান্তি পায় না, এ তো দেখছি মরে গিয়েও শান্তি নেই। আরিয়ান.রিম্পা চ্যানেল মোটামুটি তোমরা সকলেই চেনো, আমরা সকলে ওর ভিডিও দেখি আর ভিডিও ভীষণ ভালোবাসি। কিন্তু আরিয়ান দাদাভাই মারা যাওয়ার পরে তার ফ্যামিলি এমন যা সব শুরু করেছে, তাতে রিম্পা লাইভে এসে এই কথাগুলো শেয়ার না করলে অন্ততপক্ষে আমরা জানতে পারতাম না। আসলে কি বলতো, মানুষের বাইরে থেকে তাদের চাকচিক্য জীবনটাতে দেখা যায়, কিন্তু ভেতরে কি চলছে সেগুলো সেগুলো কখনোই বোঝা যায় না। তো কি বলবো, কিছু বলার নেই। ভিডিওটি তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, আর ভিডিওটি কেমন লেগেছে আর ভিডিওটি দেখে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আরিয়ান রিম্পার চ্যানেলের রিম্পার পাশে আমরা সকলেই আছি, আর আশা করি সকলেই সবসময় থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো একটা মানুষকে যে এত পরিমাণ টর্চার করা যায় সত্যিই জানতাম না। একটা মানুষ চলে গিয়েছে, আর একটা মানুষের স্বাচ্ছন্দ্যফুল জীবনযাপন সে করতেই পারে, তার সমস্ত অধিকার আছে, কিন্তু এখানে ঠিক তার উল্টোটাই দেখা যাচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাও। ওর বাবা ওকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, উঁচু করে যায় ওখানে, উঁচু করে। আমার এক্স হাজবেন্ডও এই যে এইসব খবর শুনে ফোন করেছিল, এক্স শ্বশুরও ফোন করেছিল, কথা বলেছে, বললো যে কি করবি। প্রথম দিকে টর্চার করেছিল, কিন্তু এখন সবাই মানে ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেটা হয় আর কি। আমার হাজবেন্ড আর আরিয়ান মেয়ের ব্যাপারে তার বাবার সাথেও কথা বলতো, আমি বলতাম না, সে বলতো। ও বলতো যে আমি বলবো, তোকে বলতে হবে না। ও বলে নিত, মেয়ের সম্বন্ধে কথা বলে নিত তার বাবার সাথে। আহানা খাতুন বলো। আমি জানি না, ওয়াইটিতে আমার থাকার ইচ্ছা নেই, আমার কাজ করারও ইচ্ছা নেই। ওর বোন চাইছিল আমি ওয়াইটিতে যেন কাজ না করি, ওয়াইটিটা যেন আমি ডিলিট করে দিই, সব কিছু সোশ্যাল মিডিয়া যেন আমি ডিলিট করে দিই। তার জন্য এরকম করছে, তো করুক। আর পোস্টমর্টেম রিপোর্টটা আমি থানাতে বলে দিয়েছি, পোস্টমর্টেম রিপোর্টটা যেন ওর বাড়িতে চলে যায়, ওদের ঠিকানায় চলে যায়, আমার কাছে আসার দরকার নেই, ওদের ঠিকানায় চলে যায়। সাবিনা ইয়াসমিন তোমরাই সবাইকে বলছি না, তোমরাই কিছু কিছু মানুষ, তোমরাই পারো এইগুলো তুলে ধরতে, তোমরাই পারো। আর আমরা না সত্যি এত কিছু ভাবি না গো, এত কিছু ভাবি না। নার্গিস অনেকে অনেক কথা বলছে, আমি কান দিচ্ছি না। আমি জানি আজকে যে আমি লাইভটা করছি এটা নিয়েও হোক। রিম্পা কি হলো, রুম্পা কি হবে? আমি
মানে ভীষণভাবে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, মানে আমার ভালোই লাগছে না কিছু। একদিকে ও চলে গেছে, মানে নেই, পাশে নেই, দেখতে পাচ্ছি না, কতটা দিন হয়ে গেল নেই। তারপরে মানে এমনভাবে মানুষ লেগেছে না, মানে সহ্য হচ্ছে না, না খেতে পারছি না, ঘুমোতে পারছি না। রাত্রে তো ঘুমোতেই পারি না, কাল রাতে তো সারা রাত্রি ঘুমোতে পারিনি, পরশু দিনে ঘুমোতে পারি না, আমি ঘুমাই না, আবার 3টে 4টে বেজে যায়। তাই ভাবলাম আজকে একটু লাইভে আসি, এটাই হতো শেষ লাইভ, আমি এরপরে আর আসবো না, এরপরে আর আসবো না লাইভে। বোঝাই জানো তো, এরকম করে বোঝাই আমাকে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আলিয়া কি চাইছে আমি জানি না, হয়তো এই জায়গাটা আমার নষ্ট করতে চাইছে। আর ওর যদি ওর কাছে প্রমাণ থাকে, ও এখানে আসুক, এখানে এসে দেখুক, এখানে কথাবার্তা বলুক। আর আমি থানাতে অলরেডি বলে দিয়েছি যে পোস্টমর্টম রিপোর্টটা যেন ওর ওখানে চলে যায়, আমার এখানে যেন না আসে, ওখানে চলে যাক। হয়তো ওরা এখানেও পাঠাবে, ওখানেও পাঠাবে, জানি না, বাট আমি চাইছি ওখানে চলে যাক, কারণ সবটাই ওখানে চলে যাক। আর এই দিভাই একটা কথা বলেছিল যে 1 কিলোমিটার দূরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নাকি দৌড়ে চলে যেতে পারতাম। তো 1 কিলোমিটার মানে সেটা আমার কোনো আইডিয়া নেই। আমি বলেছিলাম যে 1-2 কিলোমিটার, কিন্তু আমার আইডিয়া নেই কলাতলা থেকে গাজনা কুটির পাড়া কতটা দূর হয়। যারা চেনো তারা প্লিজ মানে কমেন্ট করো, জানিও। কলাতলা থেকে গাজনা কুটির পাড়া, ওখানে এক দৌড়েও যাওয়া যায় না, এক দৌড়েও যাওয়া যায় না। প্রতিবাদী শরীরটা ভালো নেই, মানে মাথা থেকে যাই না, মন থেকে যায় না, সারাক্ষণ মনে হয় যেন এই ঘরে যখন আসি না, মনে হয় যেন আশেপাশেই আছে, হয়তো ডাকছে আমাকে, এরকম মনে হয়। শ্বশুর বাড়ি থেকে ওটা নিয়েই তো অনেক কিছু হচ্ছে। কিছুদিন আমার সাথে ভালোভাবে কথা বলেছে, এখন আর ভালোভাবে কথা বলে না, এখন শুধু আমাকে বাজে বাজে ইঙ্গিত দিচ্ছে, বাজে বাজে করছে যে আমার হয়তো কারোর সাথে রিলেশন ছিল, যেটা মানে যেটার জন্য আরিয়ানকে আমি নাকি মানে শেষ করে দিয়েছি, এরকমও বলছে। তো আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর একটা হাজবেন্ড, মানে এত হ্যান্ডসাম, ওকে ছেড়ে কি অন্য ছেলের কাছে যেতে ইচ্ছা করবে? করবে যেতে? বলো তো তোমরাই, করবে?